dari TNI Angkatan Udara untuk melihat seperti রাতভর বন্ধ থাকার পর সোমবার ভোরে শুরু হয় নিখোঁজ বিমানের অনুসন্ধান। 12টি জাহাজ, 5টি বিমান আর 3টি হেলিকপ্টার নিয়ে একযোগে চলছে অভিযান। যোগ দিয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দল। অভিযান চলছে জাভা সাগরের বেলিতান দ্বীপ সংলগ্ন এলাকায়। ada di badan. Tetapi nanti kami akan mencoba melihat এদিকে বিমানটির কি পরিণতি হয়ে থাকতে পারে তা নিয়ে একটি প্রাথমিক অনুমানের কথা জানালো ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধারকারী সংস্থা। জাকার্তায় এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান জানান, সাগরে বিধ্বস্ত হওয়ার পর তলদেশে চলে যেতে পারে বিমানটি। Karena koordinat yang diberikan সাগরের তলদেশ থেকে ধ্বংসাবশেষ উদ্ধারের মতো যথেষ্ট সরঞ্জামাদি ইন্দোনেশিয়ার নেই জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর ফ্রান্সের সহায়তা নেওয়া হতে পারে বলেও জানান তিনি। ditambah dengan puluhan এদিকে বিমানটির সন্ধান পাওয়া যাবে নাকি গেল মার্চে মালয়েশিয়ার বিমান নিখোঁজের ঘটনার মতোই রহস্যময় থেকে যাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে বিমানটির সন্ধান পাওয়ার ব্যাপারে আশাবাদী মার্কিন দুর্ঘটনা বিশেষজ্ঞ স্টিভেন ওয়ালেস। তার মতে, সাগরে বিধ্বস্ত হওয়ার পরও বিমানের হালকা অংশগুলো পানিতে ভেসে থাকে। এছাড়া বিমানের রেকর্ডার থেকে কমপক্ষে 30 থেকে 90 দিন পর্যন্ত সংকেত পাওয়া যাওয়ায় ভাসমান বস্তু শনাক্ত করা না গেলেও ধ্বংসাবশেষ পাওয়া সম্ভব বলে জানান তিনি। এদিকে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও প্রিয়জনের সন্ধান না পাওয়ায় স্বজনদের মাঝে বাড়ছে উৎকণ্ঠা। তথ্যের জন্য ছুটে বেড়াচ্ছেন বিশেষ সংকটকালীন কেন্দ্রগুলোতে। ফাহমিদা উর্নি, 21 টেলিভিশন।